সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার পিআর প্রোগ্রামগুলোর মধ্যে এক্সপ্রেস এন্ট্রির যে জব অফার সিস্টেমটি বাতিল করা হয়েছিল সেটাকে আবার নতুন করে অ্যাড্রেস করার প্ল্যান করতেছে কানাডা গভর্নমেন্ট। তো পিআর অ্যাপ্লিকেশনের মধ্যে এক্সপ্রেস এন্ট্রি যেহেতু সবচেয়ে বেশি ভূমিকা রাখে, বিশেষ করে সর্বাধিক কোটা থাকে এক্সপ্রেস এন্ট্রিতে। তো এই কারণেই তথ্যটি নিয়ে আজকে আমরা একটু খোলাসা করব। IRCC plans to bring back job offer points under express entry as part of wider reforms. তো কানাডা সরকার তার সুবিধা অসুবিধা এবং তার জব মার্কেটের চাহিদার আলোকে কন্টিনিউ পিআর সিস্টেমগুলোকে নতুন করে রিশাফল করে। কখনো তারা কিছু বিষয়ে বেশি গুরুত্ব দেয়, কোনো বিষয়গুলোকে আবার গুরুত্ব কম দেওয়া হয়, সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়। তো তার ধারাবাহিকতায় মূলত এই পরিবর্তনগুলো ঘটতে যাচ্ছে। এটা স্পেসিফিক্যালি এখন না বললেও এই বিষয়টি তারা ডিক্লার করেছে। আপনাদেরকেও আগাম একটু জানিয়ে রাখা কারণ হচ্ছে যে যারা হাই ওয়েজেস স্যালারির জব করেন কানাডাতে তাদের জন্যই সুবিধাগুলো বেশি উন্মুক্ত হবে সামনে। লো ওয়েজেস ক্যাটাগরির জব যারা করতেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়ার পসিবিলিটি কম। Canada's immigration department has revealed plans to reintroduce comprehensive ranking system points for job offers under the express entry system. তো 2025 সালের আগে বা 25 সাল একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার জব অফারের জন্য পয়েন্টস দেওয়া হতো। পরবর্তীতে এই পয়েন্টসগুলো রিমুভ করে দেওয়া হলো। এর ফলে অনেক ব্যক্তিরাই আবার সেই জব অফারের যে বিশেষ সুযোগ একটা তারা পাচ্ছিলেন জব অফারের পয়েন্টসের, সেটা তারা পাওয়া তাদের বন্ধ হয়ে যায়, তারা পিআর থেকে বঞ্চিত হয়ে যান। More specifically, Immigration Department's Immigration Represents Citizenship Canada has announced their intention to award points to candidates with job offers and Canadian work experience in high wage occupations under the express entry system. তো এখানে বিষয়টি ক্লিয়ার যে যাদের জব অফার আছে এবং কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে হাই ওয়েজেস অকুপেশনসে, তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। The plan also reveals that IRCC will consider how to reward those who are certified to work in regulated occupations in the context of the express entry system. The above are part of broader suite to reforms to the express entry system as reported in IRCC's latest departmental plan. তো 13ই মার্চ 2026-এ মূলত এই ডিপার্টমেন্টাল প্ল্যানটা পাবলিশ করেছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য নিয়েই আজকের আলোচনাটি সাজানো। এখনও তারা ক্লিয়ার টাইমলাইন যদিও বলে নাই, তো 2026-এর মাঝামাঝি বা শেষ নাগাদ হয়তো এই বিষয়টি কার্যকরী হবে। খুব শীঘ্রই তারা এই বিষয়গুলো নিয়ে রিভিল করবে। Many in-demand occupations in Canada, including those in express entry occupational categories, are regulated, meaning that to practice them professionally, workers need to obtain certain certification from a regulated body specific to that profession or industry. এখানে ইন-ডিম্যান্ড অকুপেশন যেগুলো রয়েছে, বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রিতে অকুপেশনাল ক্যাটাগরি যেটা রয়েছে তার মধ্যে রেগুলেটেড প্রফেশনগুলোতে প্র্যাকটিস করতে হলে তো এই কানাডার বিভিন্ন প্রভিন্স থেকে লাইসেন্স নিতে হয়। তো এগুলো যারা কমপ্লিট করবেন তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলোকে মোর ভ্যালু দেওয়া হবে, এমনটাই আমরা বুঝতেছি। These planned measures are in support to Canada's talent attraction strategy, a key part of immigration reforms to attract top global talent as promised by Prime Minister Mark Carney. তো গ্লোবালি যারা টপ ট্যালেন্টেড পিপল রয়েছে তাদেরকে কীভাবে ছেঁকে এখানে কানাডাতে পিআর হোল্ডার করা যায় সেটার একটি পার্ট হিসেবে মূলত তারা এই নতুন স্ট্র্যাটেজিটা কার্যকরী করতে যাচ্ছে। হুইচ অকুপেশনস আর ক্লাসিফাইড হাইওয়েজ। তো আইআরসিসি ডিপার্টমেন্টাল প্ল্যান এটা এখনও তারা ওইভাবে প্রকাশ করেনি, তবে হাই ওয়েজেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একটা মিডিয়ান ওয়েজ স্যালারি কিন্তু একটা রেঞ্জ থাকে প্রত্যেকটা প্রভিন্সে, সেটার উপরে যারা স্যালারি পাবেন তাদেরকে এখানে হাই ওয়েজেস স্যালারি হিসেবে কাউন্ট করা হবে। Currently, the express entry system assesses skilled worker work experience based on the training, education, experience and responsibilities. টিআর সিস্টেমে মূলত অ্যাসেসমেন্টগুলো করা হয় এবং এক্ষেত্রে আপনার এনওসি কোডের 0123 অকুপেশনসগুলোকে সাধারণত হায়ার ওয়েজেস ক্যাটাগরির মধ্যে ধরা হয় এবং এদেরকেই এক্সপ্রেস এন্ট্রিতে সুযোগগুলো দেওয়া হয়। Notably, under this system, wages are not directly assessed. Other part of Canada's immigration system, however, already have an operational definition for high wage, which may be what the department chooses to use when implementing these new express entry reforms.
এক্সাম্পল হিসেবে যদি বলা হয় টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে এ পজিশন ইজ ক্লাসিফাইড অ্যাজ হাই ওয়েজ if the offered hourly wage for the occupation meets or exceed the median hourly wage for the province or territory where the work is located. তো প্রত্যেকটা প্রভিন্সের আবার আলাদা আলাদা করে কিন্তু ওয়েজেসের একটা ভ্যালু রয়েছে। যেমন আপনার অ্যালবার্টা প্রভিন্সে ন্যূনতম মজুরি একরকম, সাসকাচুয়ানে একরকম, আপনার আবার আপনার হচ্ছে দেখেন নোভা স্কটিয়াতে একরকম। তো এই মিডিয়ান ওয়েজেসের এটা গুগল করলে আপনারা পাবেন। এটা আমরা আজকে দেখালাম না, কিছুদিন আগের আলোচনায় আমরা এটা দেখিয়েছি মিডিয়ান ওয়েজেস স্যালারিটা কত। এই যে একটা রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের উপরে আপনার স্যালারিটা পাইতে হবে, তাহলে এই বিশেষ ক্যাটাগরিতে জব অফারের যে পয়েন্ট সেগুলো আপনারা পেতে পারেন। দি রিমুভাল অফ জব অফার পয়েন্টস মার্চ 2025-এ মূলত কানাডা বন্ধ করে দিয়েছিল সিআরএস সিস্টেমে। আপনার এখানে জব অফারের যে একটা পয়েন্টস দেওয়া হতো 50 থেকে 200 পয়েন্ট পর্যন্ত, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এর ফলে অনেক ব্যক্তিরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন যাদের হাই লেভেলের জব ছিল। তো আবার তাদেরকে ঘুরিয়ে ফিরে সুযোগটা দেওয়া হবে এমনটাই আমরা বুঝতেছি। Valid job offers continue to carry weight in other parts of the express entry system. It remains relevant for eligibility under the Federal Skilled Worker Program, Federal Skilled Trade Program, and Provincial Nominee Program streams. তো আজকের আলোচনাটি খুব বেশি দীর্ঘায়িত আমরা করছি না। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।